26-এর ভোটের আগে বিজেপির নয়া অস্ত্র। তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি। রাজ্যসভায় এ নিয়েই সরব হতে চলেছে বিজেপি। বাংলাদেশি লেখিকা বহুদিন ধরেই ভারতে, কলকাতাতেও ঠাঁই হয়নি প্রতিবাদী লেখিকার। আর এই তসলিমা নাসরিনকেই কলকাতায় ফেরানোর দাবি। এবার সংসদে জিরো আওয়ারে সরব হতে চলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আরও একবার জানাবো আপনাদের, সংসদে এবার সরব হতে চলেছে বিজেপি। জিরো আওয়ারে রাজ্যসভায় সরব হবেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি। 26-এর ভোটের আগে বিজেপির নয়া অস্ত্র। তসলিমাকে কলকাতায় ফেরাতে চায় বিজেপি। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি। আর এই নিয়েই রাজ্যসভায় সরব হতে চলেছে বিজেপি। বাংলাদেশি লেখিকা বহুদিন ধরেই ভারতে, কলকাতাতেও ঠাঁই হয়নি প্রতিবাদী লেখিকার। আর এখানেই তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি নিয়ে সংসদে সরব হতে চলেছেন জিরো আওয়ারে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, বিজেপি সাংসদ সংসদে সরব হতে চলেছেন তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি নিয়ে, ঠিক কি কৌশল বিজেপি? দেখো, বিশেষ বার্তা যে বিজেপি দিতে চলেছে, একদিকে সংখ্যালঘুদের দিকে তাকিয়ে, অন্যদিকে এই রাজ্যের হিন্দুদের কাছেও কিন্তু একটা বড় বার্তা দিতে চাইছে বিজেপি। অন্তত তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে বা কলকাতায় ফেরানোর বিষয়ে তাদের যে বিশেষ উদ্যোগ, 26-এর নির্বাচনের ঠিক আগেই এই ধরনের যে পদক্ষেপ, আজকে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য যে ইস্যু জিরো আওয়ারে তুলতে যাচ্ছেন, তাতে তারা বলতে চাইছেন যে একেবারে সঠিক নিরাপত্তা সহ সসম্মানে তসলিমা নাসরিনকে তার প্রাণের শহর কলকাতায় ফেরাতে হবে, সেই দাবি তারা জানাচ্ছেন। তার কারণ, ভারতবর্ষের সমস্ত জায়গায় তসলিমা নাসরিন যে তার যে ভিসা রয়েছে বা তার যে পারমিশন রয়েছে, সেই জায়গায় তিনি যেতে পারেন, কিন্তু একমাত্র কলকাতায় বা এই রাজ্যে তিনি আসতে পারেন না দীর্ঘ কয়েক বছর। এই নির্বাসিত লেখিকাকে কলকাতায় ফেরাতে হবে, সেই দাবি জানাচ্ছে বিজেপি। তার অন্যতম বড় কারণ কিন্তু এই মুহূর্তে সংখ্যালঘুদের এবং এই রাজ্যের হিন্দুদের পৃথকভাবে কিন্তু একদিকে এক ইস্যুতে জোড়া বার্তা দিতে চাইছে বিজেপি। তারা যে সাম্প্রদায়িক নয় তেমন একটা বার্তাও যেমন বিজেপি এই ইস্যুতে দিতে চাইছে, তার পাশাপাশি সংখ্যালঘুদের দিকেও কিন্তু একটা বড় বার্তা তারা দিতে চাইছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, অর্থাৎ সংখ্যালঘু যে হিন্দু, তাদের উপরে অত্যাচারের কারণে যে লেখিকা তিনি কলম ধরেছিলেন দীর্ঘদিন ধরে, যে সাহসী পদক্ষেপ বা প্রতিবাদী লেখনী তিনি চালিয়েছিলেন, তার বিরুদ্ধে তাকে যে নির্বাসন, এবং সেই নির্বাসন বাংলাদেশ শুধু নয়, এই পশ্চিমবঙ্গেও তাকে নির্বাসন দেওয়া হয়েছে। সুতরাং তাকে সসম্মানে ফেরাতে হবে। হিন্দুদের উপরে অত্যাচারের কাহিনী যিনি তুলে ধরেছিলেন, তাকে পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায়, যে শহর কলকাতার একটা প্রাণকেন্দ্র হিসেবে তাকে বলা হয়, এবং সেখানে অসাম্প্রদায়িক একটা তার ভাবমূর্তি রয়েছে, সেই জায়গায় তসলিমা নাসরিন এই শহরে কেন ফিরবে না, সেই দাবি জানিয়ে সোচ্চার হবে বিজেপি। সুতরাং বুঝতেই পারছ যে তসলিমা নাসরিন নিজে বলছেন তিনি বারংবার এই শহরে ফিরতে চেয়েছেন। একাধিকবার এই রাজ্য সরকারকে তিনি চিঠি লিখেছেন, খোলা চিঠি লিখেছেন শহরে ফেরার জন্য। তিনি মিস করছেন এই শহর কলকাতাকে, তিনি মিস করছেন বইমেলাকে, তিনি বিভিন্ন রকম লিটারেলি মিটে তিনি যোগ দিতে চান, ইচ্ছুক, কিন্তু তাকে কোনো রকমভাবে তার নিরাপত্তা বা তাকে ফেরানোর বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগ নেই বলে কিন্তু তিনিও অভিযোগ করেছেন। সেই ইস্যুকে হাতিয়ার করেই কিন্তু 26-এর আগে একেবারে কোমর বেঁধে আসরে নামছে বিজেপি। সঙ্গে থাকো কমলাক্ষ। আর ঠিক এই জায়গাতেই যেটা কমলাক্ষ জানাচ্ছিল, যে এই জায়গাতেই বঙ্গ বিজেপি সরব হতে চলেছে আজ। শ্রমিক ভট্টাচার্য সংসদে জিরো আওয়ারে সরব হতে পারেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি জানাবেন। এবং তসলিমা নাসরিন একটা সময় বেশ কয়েক বছর তিনি কলকাতায় ছিলেন, এবং সাম্প্রতিককালে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখেছি, একাধিকবার বাংলাদেশের পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, তা নিয়েও বারবার সরব হয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। আর 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই তসলিমা নাসরিনকেই কলকাতায় ফেরাতে উদ্যোগ বিজেপির। একেবারে সংসদে সরব হতে চায় বিজেপির একেবারে নয়া অস্ত্র। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি। রাজ্যসভায় সরব হতে চলেছে বিজেপি। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন, তার কলকাতায় ঠাঁই হোক, কলকাতায় তিনি আসুন, এই দাবি নিয়েই সংসদে জিরো আওয়ারে সরব হচ্ছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।